যদি বলি যে ট্রাস কোন প্রতিষ্ঠানে পরীক্ষাগুলোতে বেশি আসে, তাহলে প্রথমে বলবো এটা পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরে যে পরীক্ষাগুলো থাকে সেগুলোতে বেশি আসে। যদি বলি পিডিবিতে ট্রাসের অঙ্ক থাকে। আমি এই জিনিসটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি যে পিডিবিতে কি থাকে, রেকর্ড থাকবে। পিডিবিতে কি থাকে, এই ট্রাসের উপরে অঙ্ক থাকে। তাহলে সামনে যাদের পিডিবিতে পরীক্ষা আছে তারা চেষ্টা করবেন ট্রাসের ভিডিওটা দেখে যাওয়ার। ক্যান্টিলিভার টাচ দেখান, ক্যান্টিলিভার আরো সহজ। ক্যান্টিলিভার দিয়ে শুরু করব। ক্যান্টিলিভার দিয়েই কি করব, শুরু করব ইনশাল্লাহ। যাই হোক, আমি কোনো গ্রুপে লিংক শেয়ার করতে পারি নাই। আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে লিংকটা শেয়ার করেন যাতে অন্যরাও দেখতে পারে। আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা নিজের আইডিতে শেয়ার করার জন্য অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে যাওয়ার জন্য। প্রথমত আসি, ট্রাস কোথায় ব্যবহৃত হয়? ট্রাস কোথায় ব্যবহৃত হয়? ট্রাস কোথায় ব্যবহৃত হয়? প্রথমে আপনারা উত্তর দিবেন ট্রাস কোথায় ব্যবহৃত হয়। যারা জানেন তারা উত্তর দিবেন। এটা ট্রাসের উপর সবগুলো ক্লাস ইনশাল্লাহ সবার জন্য উন্মুক্ত থাকবে। ট্রাস কোথায় ব্যবহৃত হয় এরকম আপনারা হয়তো দেখছেন, এরকম এরকম হয়তো দেখছেন। এই ট্রাসগুলো কোথায় ব্যবহৃত হয়? প্রথমত আমরা কি কখনো ব্রিজ দেখছি? ব্রিজ, স্টিলের ব্রিজ, স্টিলের ব্রিজ দেখছি কখনো? স্টিলের ব্রিজে ব্যবহৃত হয়। তারপর আমি যদি বলি যে গ্রামে টিনের চাল দেখছেন, টিনের বাড়িঘর তৈরি হয়, ওখানে কিন্তু কাঠের টাচ ব্যবহৃত হয়। তো ব্রিজ দেখছেন কখনো? ব্রিজে একটু দেখেন, ব্রিজ দেখার চেষ্টা করিয়েন, ওইখানেও কি ব্যবহৃত হয়? ট্রাস ব্যবহৃত হয়। অথবা আমরা গ্রামে টিনের যে ঘরগুলো তৈরি হয়, এই যে এরকম একটু খেয়াল করেন, এটাও কিন্তু এক ধরনের ট্রাস। এটাও কি এক ধরনের ট্রাস, সেতুতে, ছাদে। আচ্ছা, ওকে। আচ্ছা, ব্যবহার কোথায় হয় দেখলাম, আরো অনেক জায়গায় ব্যবহারের ক্ষেত্র আছে। তো ট্রাস কত প্রকার? ট্রাস দুই প্রকার। ট্রাস কত প্রকার? দুই প্রকার। এখন অনেকে আবার প্রকার ভেদ করতে চাবে না। এই প্রকার ভেদও পরীক্ষায় আসে, যেমন একুইফায়ার কত প্রকার, কি কি ওয়াসার পরীক্ষায় আসছে। ট্রাস হলো দুই প্রকার, একটা হলো পূর্ণাঙ্গ কাঠামো, পূর্ণাঙ্গ কাঠামো, পূর্ণাঙ্গ কাঠামো, আর একটা হলো অপূর্ণাঙ্গ কাঠামো। পূর্ণাঙ্গ কাঠামো, অপূর্ণাঙ্গ কাঠামো, এটাকে বলা হয় পারফেক্ট ফ্রেম, পারফেক্ট ফ্রেম, এটাকে বলা হয় ইমপারফেক্ট ফ্রেম। একটা হলো পারফেক্ট ফ্রেম আর একটা হলো ইমপারফেক্ট ফ্রেম। স্টিল স্ট্রাকচারে, ওকে, স্টিল স্ট্রাকচারও ব্যবহৃত হয়, এটাও সঠিক। পূর্ণাঙ্গ কাঠামো পারফেক্ট ফ্রেম, অপূর্ণাঙ্গ কাঠামো ইমপারফেক্ট ফ্রেম। আচ্ছা, এখন কোনটা পারফেক্ট আর কোনটা ইমপারফেক্ট এটা আমাকে জানতে হবে। পরীক্ষায় আমাদের এমসিকিউতে আসে যে কোনটা পারফেক্ট ফ্রেম আর কোনটা ইমপারফেক্ট ফ্রেম, কোনটা পারফেক্ট ফ্রেম আর কোনটা ইমপারফেক্ট ফ্রেম, এটা আমাদের পরীক্ষায় আসে। তো পারফেক্ট আর ইমপারফেক্টটা কিভাবে আমরা বুঝবো? কোন গ্রুপে লিংক শেয়ার করি না, আপনারা দয়া করে লিংকগুলো শেয়ার করেন। কোনটা পারফেক্ট আর কোনটা ইমপারফেক্ট, একটা ফর্মুলা হলো 2n = 2j - 3।
n ইকুয়াল কি 2j মাইনাস 3। এখানে n কি একটু খেয়াল করেন। ধরেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজের ট্রাস আঁকলাম, এরকম আঁকলাম। তো এখানে n দ্বারা কি বোঝাচ্ছে? n, এই n দ্বারা বোঝাচ্ছে মেম্বার সংখ্যা। n দ্বারা কি বোঝায়? মেম্বার সংখ্যা। এই j দ্বারা বোঝায় জয়েন্ট সংখ্যা। j দ্বারা বোঝায় জয়েন্ট সংখ্যা। এখন জয়েন্ট কোথায় কোথায় জয়েন্ট আছে এই চিত্রটাতে একটু দেখি যে কোথায় কোথায় জয়েন্ট আছে। এই যে এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, আর এই দুইটা জয়েন্টের মধ্যবর্তী এটা হলো মেম্বার। এটা কি মেম্বার। এই একটা জয়েন্ট, এ একটা জয়েন্ট, এই দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তার মানে এটা একটা মেম্বার। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তার মানে এটা একটা মেম্বার। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তার মানে এইটুকু একটা মেম্বার। দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার হয়। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তার মানে এটা একটা মেম্বার। তাহলে আমি কি বললাম? মেম্বার চেনার পদ্ধতিটা কি বললাম? যে দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার থাকে। তাহলে জয়েন্ট পাইলাম 1 2 3 4। জয়েন্ট পেলাম কয়টা? আমরা 4টা পেলাম জয়েন্ট। জয়েন্ট পাইছি কয়টা? জয়েন্ট পাইছি আমরা 4টা। জে ইকুয়াল, জে তে হলো জয়েন্ট, জে তে কি জয়েন্ট, তাহলে আমরা জে পাইলাম 4। মেম্বার কয়টা? 1 2 3 4 5, তার মানে মেম্বার সংখ্যা পাইলাম 5টা। আচ্ছা, n এর মান কত? তাহলে পাইলাম 5 2। z এর মান কত পাইছি? 4 মাইনাস 3। 5 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8, 8 মাইনাস 3। তাহলে এই পাশেও 5, ওই পাশেও 5। দুই পাশে যদি মিলে যায়, এই পাশেও 5 হইছে, এই পাশেও 5 হইছে, উভয় পাশ যদি সমান হয় তাহলে সেটা পারফেক্ট ফ্রেম। দুই পাশে যদি সমান হয়, এই পাশ এবং এই পাশ যদি সমান হয় তাহলে সেটা পারফেক্ট ফ্রেম। আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? আপনারা কি এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনারা একটা করবেন। হ্যাঁ, আমি একটা দিচ্ছি, আপনারা একটা করবেন। ধরেন এরকম একটা ট্রাস আছে, এরকম একটা ট্রাস আছে। এখানে মেম্বার সংখ্যা কয়টা, জয়েন্ট সংখ্যা কয়টা, একটু আমাকে জানাইতে হবে যে মেম্বার সংখ্যা কয়টা, জয়েন্ট সংখ্যা কয়টা। আপনারা আমার সাথে সাথেই করেন। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, চারটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, 5টা জয়েন্ট। তাহলে জয়েন্ট কয়টা পাইলাম? 1 2 3 4 5। জয়েন্ট পাইলাম 5। তাহলে মেম্বার কয়টা? দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার, দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার, দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার, দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার। এই জয়েন্ট এবং এই জয়েন্টের মাঝে একটা মেম্বার, এই জয়েন্ট এবং এই জয়েন্টের মাঝে একটা মেম্বার, এই জয়েন্ট এবং এই জয়েন্টের মাঝে একটা মেম্বার, এই জয়েন্ট এবং এই জয়েন্টের মাঝে একটা মেম্বার। দুইটা জয়েন্টের মাঝে একটা মেম্বার। তাহলে মেম্বার 1 2 3 4 5 6 7 8। কয়টা পাইলাম মেম্বার? মেম্বার পাইলাম 8।
মেম্বার কয়টা পাইলাম? 8টা। মেম্বার কয়টা পাইলাম? 8টা। তো আমরা জানি কি n ইকুয়াল 2j মাইনাস 3। n এর মান পাইছি আমরা 8, n এর মান পাইছি 8, 2 j এর মান কত? 5 মাইনাস 3। তাহলে 8 মাইনাস 5 দুগুণে 10, 10 মাইনাস 3, এই পাশে 8, এই পাশে 7। এখন বলেন এটা পারফেক্ট ফ্রেম নাকি ইমপারফেক্ট ফ্রেম? বলেন পারফেক্ট ফ্রেম নাকি ইমপারফেক্ট ফ্রেম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পারফেক্ট ফ্রেম নাকি ইমপারফেক্ট ফ্রেম? বলেন। আমি তো ফ্রি ছিলাম না, আমি ক্লাসে ঢুকছি 10টায়, ঘোষণা দিয়েছি 10টায় আসবেন না গ্রুপে। যাই হোক, তারপর আমি একজনকে দিয়ে লিংক দেওয়াইলাম। আমি ফ্রি ছিলাম না, মানে একা তো ক্লাস শুরু করে লিংক দেওয়া কঠিন হয়ে যায়। তো অন্যরাও, বাকিরা যারা লাইনে থাকে তারা যদি লিংক শেয়ার না করে তাহলে তো সমস্যা। প্রত্যেকের কাউকে সহযোগিতা করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। এটা কি ফ্রেম? ইমপারফেক্ট ফ্রেম। যেহেতু সমান নয় তার মানে এটা ইমপারফেক্ট ফ্রেম। যেহেতু এটা সমান নয় তার মানে এটা ইমপারফেক্ট ফ্রেম। ওকে। একটা আপনাদেরকে করতে দিচ্ছি, আপনারা এটা করবেন। সময় খুব অল্প, এর ভিতরেই করতে হবে। হ্যাঁ, এটা পারফেক্ট ফ্রেম নাকি ইমপারফেক্ট ফ্রেম? এটা করেন দ্রুত। যারা লাইনে আছেন তারা এটা করেন। এটা পারফেক্ট নাকি ইমপারফেক্ট ফ্রেম? আজকের ক্লাসটা লং টাইম হবে, সবাইকে সাথে থাকতে হবে। যদি শিখতে চান অবশ্যই সাথে থাকতে হবে। এই আব্দুল্লাহ আল মামুন ভাই, এটা পারফেক্ট বললেন নাকি ইমপারফেক্ট বললেন আপনি? এই সবাই দ্রুত করেন, এটা পারফেক্ট নাকি ইমপারফেক্ট? এটা মনে হচ্ছে আমাকে করিয়ে দিতে হবে।
মনে হচ্ছে আমাকে করাইয়া দিতে হবে, আরেকটু সময় দিলাম, একটু দ্রুত করেন এটা। আর 1 মিনিট সময়। আমি করতেছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, জয়েন্ট আছে কয়টা? একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, চারটা জয়েন্ট, পাঁচটা জয়েন্ট, ছয়টা জয়েন্ট, সাতটা জয়েন্ট। তো জয়েন্ট আছে কয়টা? 7টা। আমরা জয়েন্ট পাইলাম 1 2 3 4 5 6 7। তার মানে জয়েন্ট আছে 7টি। মেম্বার আছে কয়টি? মেম্বার হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। জয়েন্ট মেম্বার কয়টা আছে? মেম্বার আছে 12টা। মেম্বার কয়টা? 12টা। মেম্বার কয়টা? 12টা। n equal 2j minus 3। 2j minus 3। তাহলে n হলো কত? 12। 2j, j এর মান কত পাইছি? 7 পাইছি, মাইনাস 3। তাহলে 12 7 দুগুণে 14 মাইনাস 3। এই পাশে 12, এই পাশে 11। এখন বলেন পারফেক্ট নাকি ইমপারফেক্ট? অবশ্যই এটা ইমপারফেক্ট। এ পারফেক্ট কিভাবে হয়? পারফেক্ট কিভাবে হয়? প্যাচ তো লাগাই দিছেন। এই দেখেন তো এখন কারো কারো কোনো সমস্যা আছে কিনা এখন দেখেন। আচ্ছা, এখন আসি টাস বিশ্লেষণের পদ্ধতি কতটি? ট্রাসের অঙ্ক করি না আমরা? ট্রাস বিশ্লেষণ এর পদ্ধতি 3টি। একটা হলো আমরা যেটা সবাই পারি স্বাভাবিক ভাবে, জয়েন্ট পদ্ধতি। আর একটা হলো সেকশন পদ্ধতি।
সেকশন পদ্ধতি বা মুভমেন্ট পদ্ধতি, সেকশন পদ্ধতি বা মুভমেন্ট পদ্ধতি। আরেকটা হলো লেখচিত্র পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি। এর ভেতরে চাকরির পরীক্ষায় সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, এটা হলো সহজ পদ্ধতি, এটা প্রয়োজন নাই, এটা একটু জটিল, অনেকে এটা মিলাইতে পারে না। তো যতদূর পারেন পরীক্ষার হলে চেষ্টা করবেন এই জয়েন্ট পদ্ধতি দিয়ে অঙ্ক করার। জয়েন্ট পদ্ধতি, সেকশন পদ্ধতি বা মুভমেন্ট পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি। এখন সর্বপ্রথম আমরা ক্যান্টিলিভার দিয়ে শুরু করি, সমস্যা নেই। হ্যাঁ, ক্যান্টিলিভার দিয়ে একটা অঙ্ক শুরু করি আমি। ক্যান্টিলিভার টাচ দিয়েই শুরু করি সর্বপ্রথম, ঠিক আছে? প্রথমে ক্যান্টিলিভার ট্রাস দিয়ে শুরু করি। ক্যান্টিলিভার ট্রাস সবচেয়ে সহজ যেটা, সেটা দিয়ে শুরু করলাম। সবচেয়ে সহজ যেটা, সেটা দিয়ে শুরু করলাম। আমি প্রথমে একটু প্রসেস গুলো লিখি। প্রথমে আমি ভার্টিক্যাল ফোর্স নিব, ধাপ 1 ক্যান্টিলিভারের জন্য। যদি বলে আমি ধাপ 1 কিভাবে করব, প্রথমে আমি কি করব, ভার্টিক্যাল ফোর্স নিব। তারপর ধাপ 2 যদি আমি বলি কিভাবে নিব, হরিজন্টাল ফোর্স নিব। এই দুইটার মাধ্যমে আমি প্রথমে কি করব, রিঅ্যাকশন বের করব। প্রথমে আমি এই দুইটার সাহায্যে রিঅ্যাকশন বের করব। ভার্টিক্যাল ফোর্স নিলে হয়ে যাচ্ছে, আরো সহজ হবে। আমি দেখাচ্ছি আবার। প্রথমে আমরা ভার্টিক্যাল ফোর্স নিব, যে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। এর সাহায্যে আমরা কি করব, প্রতিক্রিয়া বল নির্ণয় করব। প্রথমে ভার্টিক্যাল ফোর্স নিব, এর সাহায্যে আমরা প্রতিক্রিয়া বল নির্ণয় করব। এটা মনে রাখলেই হবে। তিন টন, এখানে দেওয়া আছে 3 টন। প্রথমে পৃথিবীর কুসুম দিলে তো আমার স্টুডেন্ট যারা আছে তারা তো আত্মহত্যা করবে, আত্মহত্যা করে মারা যাবে এরা। প্রথমে আগে এদেরকে তো এগুলো শিখাই। 3 টন 4 টন, এখানে দেওয়া ছিল 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও দেওয়া ছিল 60 ডিগ্রি, আর কিছু দেওয়া ছিল না। এরকম এইটুকু বলছে 3 মিটার, এইটুকু 3 মিটার। এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এটা দেয়া আছে। প্রথমে বলছে যে বিসি ও সিডি মেম্বারে মান ও প্রকৃতি, মান ও প্রকৃতি, মেম্বারের বলের মান, বলের মান ও প্রকৃতি বের করো, এটা বলছে আজকে। এখানে প্রকৃতি বলতে বোঝাচ্ছে
এই যে বিসি ও সিডি, বিসি কোনটা? এটা। সিডি কোনটা? এটা। বিসি বলতে এই মেম্বারটা, সিডি বলতে এই মেম্বারটা। এখানে প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে কম্প্রেশন নাকি টেনশন, টেনশন নাকি কম্প্রেশন। যদি কম্প্রেশন আসে নেগেটিভ, টেনশন আসে পজিটিভ। কি বলছি? পজিটিভ আসলে টেনশন, পজিটিভ আসলে টেনশন, নেগেটিভ আসলে কম্প্রেশন, পজিটিভ আসলে টেনশন। আর কম্প্রেশন কখন? যখন নেগেটিভ আসবে। আচ্ছা, এই লুটটা কোথায় কাজ করতেছে? এই লুটটা ঠিক মাঝামাঝি কাজ করতেছে, মানে এইখান থেকে 1.5 মিটার দূরে কাজ করতেছে। তুমি যাও, ওই রুমে যাও। 1.5 মিটার দূরে কাজ করতেছে, মাঝামাঝি। এই সম্পূর্ণটা যদি 3 হয়, এই সেন্টারে কাজ করতেছে এই 3 কিলো নিউটন। তো প্রথমে আমি কি বলছি? প্রথমে আমি বলছিলাম যে ভার্টিক্যাল ফোর্স নিব। প্রথমে কি করব? প্রথমে আমরা ভার্টিক্যাল ফোর্স নিব। ওকে, নিলাম। ভার্টিক্যাল ফোর্স যদি আমি নেই, একটু খেয়াল করে দেখেন, ভার্টিক্যাল ফোর্স যে নিবেন এর আগে আপনাকে জয়েন্টটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন জয়েন্টে যাবেন। বিসি লিখলেন, সিডি লিখলেন। বলেন তো এই দুইটার ভেতরে, এখানে এবং এখানের ভেতরে কমন কোন জিনিস? বিসি এবং সিডির ভেতরে কমন কি? আমাকে একটু বলেন যে বিসি এবং সিডির মাঝে কমন কি? কমন জিনিসটা কি? বিসি এবং সিডির মাঝে কমন জিনিসটা কি? কমন জিনিসটা কি আমাকে একটু বলেন। সি, সি, রাইট, এই তো সি। এখানে কমন হলো সি। তাহলে আমরা কোন জয়েন্ট নিয়ে কাজ করব? প্রথমে প্রথমে আমরা সি জয়েন্ট নিয়ে কাজ করব। কিভাবে বুঝলাম যে সি জয়েন্ট নিয়ে কাজ করতে হবে? এটা এভাবেই বুঝেছি যে এখানে দুইটার ভেতরে কমন আছে কি? সি। তাহলে আমাদেরকে সি জয়েন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, সি জয়েন্ট নিয়ে কাজ করব, ভালো কথা। এখানে যদি 60 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এখানেও 60 ডিগ্রি। এখানে যদি 60 ডিগ্রি হয়, এর একান্তর কোণ 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। 60 আর 60 120, তাহলে এখানে কত হবে? 60 ডিগ্রি হবে। কিভাবে বুঝলেন যে এখানে 60 ডিগ্রি হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, বাকি রইল কত? 60 60 120। তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি আর 60 ডিগ্রি 120 ডিগ্রি, বাকি রইল আরো 60 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি কিভাবে বুঝলাম? এটা যদি 60 ডিগ্রি হয়, এর একান্তর কোণ কি? 60 ডিগ্রি। ওকে, তো আমাদেরকে সি জয়েন্ট নিয়ে কাজ করতে হবে। সি জয়েন্টের ভেতরে কি কি করছে? এটা সি জয়েন্ট, উপর থেকে একটা বল আসতেছে, বলটা হলো 3 টন, 4 টন। বলটা কত টন? 4 টন। এই পয়েন্টটার নাম, এই বিন্দুটার নাম হলো সি। এদিকে একটা মেম্বার আছে, এই মেম্বারটার নাম কি? বি সি হবে। এই মেম্বারটার নাম হবে এফ বি সি। মেম্বারটার নাম কি? এফ বি সি। বি সি ফোর্স, এফ তে হলো ফোর্স। আচ্ছা, তারপর এই দিকে একটা মেম্বার আছে। এখানে কি এইভাবে একটা মেম্বার আছে, এই যে একটা মেম্বার চলে আসলো এখানে। তো এই মেম্বারটার নাম কি দিব আমরা? সি ডি। এখানে ডি আছে, এখানে সি আছে, তার মানে এই মেম্বারটার নাম হবে এফ সি ডি। এখানে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। এটা 60 ডিগ্রি কোণ। ওকে, এখন এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করি। দুইটা উপাংশে ভাগ করলে এই যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, তাই হবে ভূমি কি হবে? কস হবে, আর লম্ব হবে কি? সাইন। ভূমির সাথে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, তাই ভূমি কি হবে? যারা নতুন তারা কিন্তু আবার এগুলো বুঝবেন না, একবারে নতুন যারা তারা বুঝবেন না। তো এখানে যেহেতু ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এর নাম হবে এফ সি ডি cos 60 ডিগ্রি, আর এটার নাম হবে এফ সি ডি sin 60 ডিগ্রি।
যেহেতু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, ভূমি cos আর লম্ব কি, লম্ব হবে sin। যার সাথে কোণ উৎপন্ন করবে সে cos। কার সাথে কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে, ভূমি cos, তাহলে আরেকজন কি হবে, sin হবে। এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে নাকি একটু কমেন্টে জানান। তিন নাম্বার ক্লাস সেকশন, 3 নাম্বার ক্লাস সেকশন পদ্ধতি। দেখেন তো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি। সেকশন করতে হবে, সেকশন করতে হবে, সেকশন স্কিপ করা যাবে না, সেকশনটাও কি করতে হবে, শিখতে হবে। এখন ভার্টিক্যাল ফোর্স নেন, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে উঠলে সেটা পজিটিভ, তাহলে এটা নিচের দিকে নামতেছে, এটা যেহেতু নিচের দিকে নামতেছে এটা কি নেগেটিভ, এটা নিচের দিকে নামতেছে এটা নেগেটিভ, এটাও নিচের দিকে নামতেছে এটাও নেগেটিভ, তাহলে আমরা পাইলাম হলো 4, এই 4 হলো নেগেটিভ। আবার FCD মাইনাস FCD sin 60 ডিগ্রি, এটাও নেগেটিভ। এখানে আর কোনো কি নাই, ভার্টিক্যাল ফোর্স নাই, এখানে আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, এটা একটা ভার্টিক্যাল ফোর্স, এটা একটা ভার্টিক্যাল ফোর্স। তাহলে ক্যালকুলেশন করেন, FCD এর মান বের হয়ে যাবে, FCD এর মান কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কত আসে দেখেন, আপনাদের আপনাদের কত আসে মান একটু চেক করেন, আপনাদের কত আসে একটু চেক করেন। -4.62, -4.62, দেখেন তো আপনাদের এটা আসছে কিনা, -4.62। যদি -4.62 আসে তার মানে এটা কম্প্রেশন, তার মানে এটা কি কম্প্রেশন। মাইনাস যেহেতু আসছে, এই যে মাইনাস আসছে এখানে মাইনাসই রাখবেন, পাকনামি করে মাইনাস তুলবেন না, তাহলে সমস্যা আছে, তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে মাইনাস তুলবেন না, পাশে লিখবেন কি কম্প্রেশন, কি লিখবেন পাশে, কম্প্রেশন লিখবেন। এখন এরপর লিখবেন হচ্ছে হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ডান দিকে গেলে সেটা পজিটিভ। এখন হরিজন্টাল ফোর্স আছে কয়টা আমাদের একটু খেয়াল করেন, আমাদের হরিজন্টাল ফোর্স এটা, এটা তো নেগেটিভ, আবার আরেকটা এটা, এটাও নেগেটিভ, এই ফোর্সটাও আমাদের নেগেটিভ, এই ফোর্সটাও আমাদের নেগেটিভ, তাহলে এই FBC নেগেটিভ, মাইনাস FBC, এবং এটাও নেগেটিভ, মাইনাস FCD cos 60 ডিগ্রি, এটাও নেগেটিভ, ইকুয়াল 0। আর কোনো ফোর্স আমাদের নেই। এখন মাইনাস FBC লিখলেন, এই মাইনাস লিখলেন, এখন এই মাইনাস দিলেন আপনি, এই মাইনাসের জন্য এই মাইনাস দিলেন। এখন FCD এর মান, এই যে FCD এর মান কত, -4.62, FCD এর মান কত, -4.62, FCD এর মান -4.62 ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল 0। এটা তো মাইনাস ছিলই, এই যে মাইনাস, আর এইটুকুর মান হইল
এই যে -4.62 -4.62 বসাই দিলাম, এই যে -4.62 ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল 0। এখন এখান থেকে আপনার এফসির মানটা বের হয়ে যাবে, এফসির মানটা এখন বের হয়ে যাবে। টু পয়েন্ট থ্রি ওয়ান টন, 2.31 টন। যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা টেনশন, পজিটিভ যেহেতু আসছে তার মানে এটা কি টেনশন। এই যে আমরা বিসির মান বের করে ফেলছি, এই যে আমরা সিডির মান বের করে ফেলছি, মান ওকে, মান আমরা বের করে ফেলছি। প্রকৃতিটা কি, এই যে সিডি কম্প্রেশন এটা প্রকৃতি, এই যে বিসি টেনশন এটা হলো আমাদের প্রকৃতি। তাহলে মানও বের করে ফেললাম, প্রকৃতিও আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি জানান। আমরা ক্যান্টিলিভারের আরো একটা করব, ওইখানে একটু বেশি মান আমরা বের করব, ঠিক আছে। কার কত উত্তর আসছে কমেন্ট করেন, কার কত উত্তর আছে কমেন্ট করেন। আচ্ছা, অল ক্লিয়ার। ক্যান্টিলিভার বাদ দিয়ে কি অন্যগুলো করবো নাকি ক্যান্টিলিভার আরেকটা করবো বলেন। ক্যান্টিলিভার বাদ দিয়ে কি সাধারণভাবে স্থাপিত করব? ভার্টিক্যাল ফোর্সের সেকেন্ড লাইনটা আরেকবার দেখাবো। আচ্ছা, হিঞ্জ ও পয়েন্ট জয়েন্ট একটা, ওকে। ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আপনি মনে হয় বুঝেন নাই। এই যে এই লাইনটা এখানে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, এটাও মাইনাস এটাও মাইনাস, ক্যালকুলেশন করলে মাইনাস আসে -4.62। মাইনাস মানে সেটা কি কম্প্রেশন। এরপরে সমস্যা হলে আপনি ভিডিওটা আরেকবার দেখিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা ক্যান্টিলিভারে আরেকটা অঙ্ক করতেছি। এবার আমরা একাধিক মান বের করব। প্রথমবার তো দুইটা মান বের করছি, আমরা এবার একটু বেশি মান বের করব। আচ্ছা, এইটুকু 2 মিটার, এইটুকু 2 মিটার, এখানে আছে 50 টন। এই অঙ্কগুলো আপনারা ডিপ্লোমার থিওরি অফ স্ট্রাকচার বইয়ে অনেকগুলো পাবেন। কোন বইয়ে পাবেন? থিওরি অফ স্ট্রাকচার বইয়ে অনেকগুলো পাবেন অঙ্ক।
ক, খ, ঘ, ঘ, ও, চ। হ্যাঁ, আরেকটা করানো হচ্ছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কি কি বের করতে বলছে প্রশ্নটা আমি এখানে লিখি। প্রশ্ন ধরেন সিলেক্ট করা আছে, এখন ধরেন এক্সাম্পল, এখন সিলেক্ট করাই আছে যে কোনগুলো কোনগুলো বের করব। এ একটা সিলেক্ট করা আছে, এ একটা সিলেক্ট করা আছে, এটা হবে উম, এটা হবে চ, আর এটা হবে ছ। এটা বের করতে হবে আমাদেরকে। এ একটা বের করতে বলছে, এরকম সিলেক্ট করে দিছে, এ একটা সিলেক্ট করে দিছে, এটা সিলেক্ট করে দিছে। এই চারটা মেম্বারের মান আমাদেরকে বের করতে হবে। কোন চারটা? এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার। কিন্তু আমাদের কি করে না, এখানে কোণের মানটা বলে দেয় না। কোণের মানটা আমাদেরকে বলে দেয় না এখানে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন জয়েন্ট নিয়ে কাজ করবেন। দেখেন এখানে আপনার ঘ আর উম, আর এখানে ঘ আর উম, কি বলে এখানে ঘ ঘ আর এখানে ঘ উম। তার মানে ঘ ঘ ঘ উম, এই দুইটা বের করতে হবে। এই জয়েন্ট মানে ঘ ঘ ঘ আর উম। তাহলে এই দুইটা বের করতে হবে প্রথমে। এই দুইটার ভেতরে কমন কে? এটা। তার মানে আমাকে প্রথমে এই জয়েন্ট নিয়ে কাজ করতে হবে। প্রথমে কোন জয়েন্ট নিয়ে কাজ করতে হবে? উল্লম্ব ভাবে হিঞ্জ ও পিন সাপোর্টের কোরিয়ান। ওকে, এই গ জয়েন্ট নিয়ে আমাকে প্রথম কাজ করতে হবে, যেহেতু এই মেম্বারটার মান বের করব আর এই মেম্বারটার মান বের করব। তো প্রথমে আমরা কি করব? ভার্টিক্যাল ফোর্স নিব। কোন জয়েন্ট নিব প্রথমে বলেন তো? প্রথমে আমাকে নিতে হবে জয়েন্ট ঘ। প্রথমে নিতে হবে আমাকে জয়েন্ট জ। এই যে এই জয়েন্টটা নিতে হবে। এই জয়েন্টটা যদি আমি নেই, একটু খেয়াল করেন, তাহলে আমার চিত্রটা কেমন হবে? এদিকে আছে হলো 5 টন, এদিকে আছে, এখানে আছে। তো এই মেম্বারটার নাম কি হবে? ঘ আর উম। তার মানে এফ ঘ উম। আর এটার নাম হবে ঘ ঘ, এফ ঘ ঘ। এখানে যদি 60 ডিগ্রি হয়, একটু খেয়াল করেন, এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে 60 ডিগ্রি মানে এখানে 60 ডিগ্রি। ঠিক আছে? এই 60 ডিগ্রি মানে এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি মানে এই 60 ডিগ্রি। তার মানে এটা তো মধ্যবর্তীতে একবারে সমদ্বিখণ্ডিত। তার মানে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, মানে এই সম্পূর্ণটুকু হইলো 60 ডিগ্রি। তাহলে এইটুকু কত ডিগ্রি দাঁড়ায়? 60 ডিগ্রি দাঁড়ায়। কি বলছি, এটা তো সমদ্বিখণ্ডিত, এখানে 60 ডিগ্রি আছে মানে এখানেও 60 ডিগ্রি আছে। অনেক পদ্ধতিতে বের করা যায়। এইটুকু হলো 30 আর এইটুকু হলো 30, মানে এইটুকু 30 আর এইটুকু কি 30। তাহলে এই সম্পূর্ণটুকু হলো 60, এই সম্পূর্ণটুকু হলো 60 ডিগ্রি। এই সম্পূর্ণটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 আর 60 120, আর এইটুকু হলো 60। এটা তো 60 ছিলই, এটাও 60, 60 আর 60 120, 120 আর 60 কত? 180। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করবো, এই জয়েন্টের চিত্র আঁকলাম। এখানে কত ডিগ্রি পাইলাম? 60 ডিগ্রি পাইলাম। এখানে পাইলাম হলো
60 ডিগ্রি। এখন তাহলে দুইটা উপাংশে ভাগ করেন। দুইটা উপাংশে ভাগ করলে এটা কি কার সাথে কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে। তাহলে হবে এফ ঘ উম কস 60 ডিগ্রি, কারণ ভূমির সাথে কোণ উৎপন্ন করছে মানে ভূমি কস। আর এটা কি এফ, ভুল বলছি, এফ ঘ ঘ হবে এফ ঘ ঘ সাইন 60 ডিগ্রি। এটা সাইন কেন? কারণ এটা লম্ব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে লম্ব আছে কি কি? একটা লম্ব, একটা লম্ব, মানে ভার্টিক্যাল ফোর্স আছে এটা নেগেটিভ, এটাও ভার্টিক্যাল ফোর্স, এটাও নেগেটিভ। তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্স আছে একটা দুইটা। তো আমরা প্রথমে ভার্টিক্যাল ফোর্স নেই, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরের দিকে উঠে সেটা পজিটিভ। তাহলে এই ফোর্সটা প্রথমে নিচের দিকে নামতেছে 5, 5 কি করতেছে? নিচের দিকে নামতেছে, আবার এটাও নিচের দিকে নামতেছে। এফ ঘ ঘ সাইন 60 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে এখান থেকে এফ ঘ ঘর মান বের হয়ে যাবে নেগেটিভ নেগেটিভ কত আসে? নেগেটিভ 5.78774 ইউনিট কি দিব? টন। কেন টন দিব? কারণ এখানে টন আছে, এই টন দিলাম। যেহেতু নেগেটিভ বের হয়েছে তার মানে এটা কম্প্রেশন, নেগেটিভ বের হয়েছে মানে এটা কম্প্রেশন। এই যে প্রশ্নে চিহ্নিত করে দিছে, যেগুলো চিহ্নিত করে দিছে সেগুলোর মান বের করতে বলছে। যে প্রশ্নে চিহ্নিত মেম্বারের, প্রশ্নে চিহ্নিত মেম্বারের বলের মান ও প্রকৃতি, বলের মান ও প্রকৃতি বের করো। প্রশ্নে চিহ্নিত বলের মান ও প্রকৃতি বের করো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা ভার্টিক্যাল ফোর্স দিব, হরিজন্টাল ফোর্স দিব। হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ডান দিকে গেলে পর সেটা পজিটিভ। তাহলে এটা একটা হরিজন্টাল ফোর্স, এটাও নেগেটিভ আসতেছে, এটাও একটা হরিজন্টাল ফোর্স, এটাও নেগেটিভ আসতেছে। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে মাইনাস এফ ঘ উম মাইনাস এফ ঘ ঘ cos 60 ডিগ্রি। এই নিয়মে অলরেডি আমরা করছি, একটু পরে ব্যতিক্রম কিছু আসবে। তাহলে মাইনাস এফ ঘ উম মাইনাস, এই মাইনাস দিলেন, আবার এর মান কি আছে? মাইনাস 5.774 ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল 0। এটা তো মাইনাস আছেই, আবার এই যে মাইনাস 5.774 ইন্টু cos 60 ডিগ্রি, এই মানটা আপনাকে কি করতে হবে? বসাতে হবে। এখানে ক্যালকুলেশন করলে আপনি একটা মান পাবেন। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। ঠিকই তো আছে ভাই, ঠিকই আছে। উমো তো দেই নাই। ঘ উমো হবে, তাই তো? গ উমোই তো দিছি, এই যে গ উমো, গ উমোই দিছি ভাই, গ উমোই দিছি, ঘ উমো দিছি ভাই। 2.887 টন। তাহলে এটা কি টেনশন? এটা কি টেনশন? আচ্ছা, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান, আমরা পরবর্তী স্টেপে যাব। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে এটা হলো কম্প্রেশন আর এটা হলো টেনশন। যেহেতু পজিটিভ তাই টেনশন, যেহেতু নেগেটিভ তাই কম্প্রেশন। এটাতে কারো কোনো সমস্যা না থাকলে আমরা পরবর্তী স্টেপে যাব।
আচ্ছা, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখেন, পরবর্তী স্টেপ দেখেন। এখন এই জয়েন্টটা নিয়ে কাজ করবো আমি। কেন এই জয়েন্টটা নিয়ে কাজ করব একটু খেয়াল করেন। আমার বাকি আছে হলো এই মেম্বারের মান তো আমি বের করে ফেলছি, এই মেম্বারের মানও আমি বের করে ফেলছি। তাহলে আমার কি কি মেম্বারের মান বের করার বাকি আছে বলেন তো? এই মেম্বারটার মান বের করা আমার বাকি আছে, আর এই মেম্বারটার মান বের করা আমার বাকি আছে, তাই তো? বলেন, আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার কি কি মেম্বারের মান বের করার বাকি আছে। আমাকে একটু জানান যে কি কি মেম্বারের মান বের করার বাকি আছে। একটু দ্রুত জানাবেন, অনেক রাত হয়ে যাচ্ছে। এখন আমরা কোন দুইটা মেম্বারের মান বের করব একটু বলেন। চ উম ঘ উম, চ উম ঘ উম, এগুলো বুঝতে হবে। চ উম ঘ উম, বাকিরা আচ্ছা একটু, তাহলে আমরা এখন এই জয়েন্ট নিয়ে কাজ করতেছি। এই জয়েন্টটা নিয়ে যদি কাজ করি, দেখেন আমাদের চিত্রটা এরকম না? এটা উম, এটা হলো আমার জয়েন্ট, এটা হলো আমার জয়েন্ট। এই যে এটা হলো, এই পয়েন্টটা হলো ঘ, তার মানে এটা হবে এফ ঘ উম, আর এটার নাম হবে এফ ঘ উম, ঘ উম, আর এটার নাম হবে এফ চ উম, এফ চ উম, বা উমচ, বা উমচ। এইটা থেকে এই মেম্বারটা এর সাথে কানেক্টেড, এর সাথে এই মেম্বারটা কানেক্টেড, এবং এই মেম্বারটা কানেক্টেড। উমর সাথে এই তিনটা মেম্বার কানেক্টেড, একটু দেখেন তো। উমর সাথে এই তিনটা মেম্বার কানেক্টেড। এই চিত্রটাকে বুঝছেন কিনা একটু বলেন তো, এই চিত্রটা বুঝছেন কিনা? এটা হলো জয়েন্ট উমর, এটা জয়েন্ট উমর। এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন, শেষ প্রায়। এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, প্রথমে আমরা ভার্টিক্যাল ফোর্স নেই। ভার্টিক্যাল ফোর্স এখানে একটাই আছে, নেগেটিভ। তাহলে নেগেটিভ এফ ঘ উম ইকুয়াল 0। আর কিছু আছে? নাই। তার মানে এফ ইকুয়াল ঘ উম ইকুয়াল 0, ঘ ইকুয়াল উম ইকুয়াল কি 0। দেখো এইটা হলো পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সাথে এই মেম্বারটা কানেক্টেড, আর এই মেম্বারটা কানেক্টেড, আর এই মেম্বারটা কানেক্টেড। এই জন্য এই চিত্রটা আমি আঁকছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাইলাম? ঘ পাইলাম, 0 পাইলাম মান। এখানে টেনশনে কি আর কম্প্রেশনে কি লেখার দরকার আছে? টেনশন কম্প্রেশন দরকার নাই, যেহেতু 0। এখন হরিজন্টাল ফোর্স নেই।
এটা বাম দিকে আসতেছে, এটা কি করতেছে, বাম দিকে আসতেছে, এটা নেগেটিভ, এটা ডান দিকে যাচ্ছে, এটা পজিটিভ। তাহলে মাইনাস এফ উমচ প্লাস এফ ঘ উম ইকুয়াল 0। এখন আমরা এটার মান কিন্তু জানি, এটার মান কত জানি আমরা, এফ ঘ উম এর মান জানি 2.88 টন, এটা জানি আমরা, টেনশন এইটুকু আমরা জানি, 2.88 পজিটিভ মানে টেনশন। তো আমরা জানি এফ উম চ প্লাস, এটা তো পজিটিভ মান টেনশন, তার মানে 2.88 ইকুয়াল 0। তাহলে এফ উম চ ইকুয়াল, ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যায় 2.88 টন। যেহেতু এটা পজিটিভ বের হলো তার মানে এটা টেনশন। দেখেন তো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি, দেখেন তো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি। আমরা পরবর্তী ক্লাসটাও সবার জন্য উন্মুক্ত থাকবে। পরবর্তী ক্লাসে সাধারণভাবে স্থাপিত বিম, সাধারণভাবে স্থাপিত ট্রাস, এইগুলো শেষ করব। তার পরবর্তী ক্লাসে আমরা সেকশন পদ্ধতিটা শেষ করব ইনশাআল্লাহ। তো আমার আরো 2টা ক্লাস লাগবে। সবাই ভালো থাকেন। আজকের ক্লাস কেমন লাগছে জানাবেন, আজকের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। 2টা অঙ্ক করলাম, কোনটা পারফেক্ট ফ্রেম কোনটা ইমপারফেক্ট ফ্রেম সেটা পড়লাম। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। আরো 2টা ক্লাস নিলে পরিপূর্ণ একদম ট্রাস, যখন আমি সেকশন পদ্ধতি করাবো আরো ক্লাস সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেকশন পদ্ধতি বা মুভমেন্ট পদ্ধতিটা করানোর পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া এই ক্যান্টিলিভার ব্যতীত আরো ট্রাস আছে, সেই ট্রাসগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যখন আমি ওই ট্রাসগুলো করে ফেলবো তখন সেকশন পদ্ধতি আমার কাছে এমনিতেই সহজ লাগবে। তা ভাই প্রথম ক্লাসটা রেকর্ড রাখবেন, কাইটা নেন না আবার প্লিজ। ওকে ভাই ঠিক আছে, রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঘ জয়েন্ট নিয়ে আগে কেন কাজ করলাম, ভালো কথা বলছেন আমাকে। আমি যদি এই জয়েন্টটা নিয়ে প্রথম কাজ করতে চাইতাম আপনার জন্য, সৌরভ ভাইয়ের জন্য এই জয়েন্টটা নিয়ে প্রথম আমি কাজ করতে চাইতাম, তাহলে আমার এই মেম্বারটার মান আননোন, এই মেম্বারটার মান আননোন, এই মেম্বারটার মান আননোন, 3টা মেম্বার আননোন। কিন্তু যদি আমি এই জয়েন্টটা নিয়ে কাজ করি, এই মেম্বারটার বল আননোন, এটার মান আননোন, এটা জানি না, এটা জানি না, আমি এমন জায়গা থেকে কাজ শুরু করব যেখানে অজানা বলের সংখ্যা কম। কি বলছি, আমি যদি ঘ জয়েন্ট নিয়ে কাজ করি, এটা জানি না, এটা জানি না, 2টা জানি না। কিন্তু যদি আমি উম জয়েন্ট নিয়ে কাজ করি, একটা জানি না, 2টা জানি না, 3টা জানি না, তার মানে আমার সুবিধা কোথায় থেকে হবে, এই গ জয়েন্ট নিয়ে। আবার যদি আমি এই জয়েন্ট নিয়ে কাজ করা শুরু করি, একটা জানি না, 2টা জানি না, 3টা জানি না, 4টা জানি না, মাথা নষ্ট। তার মানে আমরা কাজটা কোন জায়গা থেকে শুরু করব, যেখানে আমার অজানা বলের সংখ্যা কম। ইনশাল্লাহ সলভ করবো, সময় দিতে হবে ভাই। আসলে এই যে এত রাত্রে আমি 10টা বলছি, 10টা 5-এ ক্লাসে আসছি। আসলে আমি রুমেই ঢুকছি হলো 9:30। কোচিং এ ক্লাস ছিল তো আজকে সারাদিনে, কোচিং এ ক্লাস নিয়েছি আমি 6 পিরিয়ড। এছাড়া আমার প্রাইভেট বেসে ক্লাস নিয়েছি 2 পিরিয়ড, 8 পিরিয়ড। এখন অনলাইনে নিলাম 1 পিরিয়ড, 9 পিরিয়ড ক্লাস নিলাম। মানে 1.5 ঘন্টা ইন্টু 9, 1 ঘন্টা 30 মিনিট ইন্টু 9 গুণ দেন কত ঘন্টা আমি ক্লাস নিয়েছি। এরপরও রাতে এই ক্লাস নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়, কন্টিনিউ করা অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, এখন হয়তো সৌরভ দত্ত ভাই বুঝতে পারছেন। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।